বিদেশে থাকা আত্মীয়-স্বজন নিয়ে বাংলাদেশী আত্মীয়-স্বজনদের যে কিছু ভুল ধারণা আছে তার ভিতর প্রথমেই হচ্ছে এরা সারাদিন বেড়ায় ঘোরে ছবি তুলে ভিডিও করে, কত না জায়গায় যায়, কত না টাকা উড়ায়। ভাই, বিদেশের রাস্তাঘাট থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, সব পিকচার পারফেক্ট। বাড়ি থেকে 2 কদম নেমে গাছের তলে দাঁড়ালেই এই ধরনের ছবি পাওয়া যায়। এর জন্য কোটি টাকা খরচ করে কোথাও বেড়াতে যাওয়ার প্রয়োজন হয় না। বিদেশে মানুষ 5টা দিন নাকে মুখে খাটে, যারা চাকরি বাকরি করে। আর যারা বাড়িতে থাকে তারাও প্রচুর পরিশ্রম করে, কারণ বাথরুম ধোয়া থেকে থালবাটি ধোয়া থেকে ঘর মোছা থেকে সবকিছু তাদের নিজেদের করতে হয়। কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই সবাই সবার হেল্পিং হ্যান্ড। এরকম নাকে মুখে কাজ করার পরে যখন উইকেন্ড থাকে ছেলে মেয়ে নিয়ে তারা আশেপাশে যায়। এর জন্য তাদের কোটি টাকা খরচ করতে হয় না, জাস্ট গাড়িতে তেল ভরলে হয়। এই যুদ্ধের কারণে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেলেও নর্মালি তেলের দাম খুবই সহনীয়। এ নিয়ে মাইলের পর মাইল চলে যাওয়া যায়, কোটি টাকা খরচ হয় না। যে কোনো উন্নত বিশ্বে ঝর্ণা, পাহাড়, ফুল, ফলাদি, গাছপালা নর্মাল ব্যাপার। ধরেন বাংলাদেশ থেকে প্যারিসে যেতে লক্ষ টাকা খরচ হয়, যে প্যারিসে আছে তার জন্য তো ভাই ঘর থেকে বের হয়ে গাড়ি নিয়ে টাওয়ারের সামনে দাঁড়ায় ছবি তোলা, তাই না? বিষয়টা তো এরকম। বিদেশে থাকা মানুষের এই ছবি ভিডিও মুষ্টিমেয় কিছু মোমেন্টস দেখে জাজ করবেন না তাদের জীবন কেমন যাচ্ছে। ফুল ফলাদি ন্যাচারালি গাছে ধরলেও টাকা তো গাছে ধরে না, টাকা ইনকাম করতে হয়, প্রচন্ড কষ্ট করে ইনকাম করতে হয়। আমি বিদেশের বদনাম করছি না, আমি রিয়েলিটি চেক বলছি। যেখানে মানুষ থাকে উন্নত বিশ্বে সেফটি সিকিউরিটি আছে, এই যে বাইরে বের হইলেই যে পিকচার পারফেক্ট ছবি তুলতে পারে মানুষ, এই পরিবেশে থাকার জন্য, ছেলেমেয়ের লেখাপড়া করানোর জন্য, নিজে একটু ভালো পরিবেশে থাকার জন্য মানুষ বিদেশে কষ্ট করে থাকে। ভালো ধরনের প্রাইস ট্যাগ যারা বিদেশে থাকে প্রত্যেকের দিতে হয়। সরকারের ট্যাক্স, মেডিকেল ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স, বাড়ি যারা কেনে তাদের বাড়ির মর্গেজ, প্রত্যেকটা জিনিস হাইলি এক্সপেন্সিভ। তো এই এক্সপেন্সটা বহন করার জন্য মানুষ নাকে মুখে খাটে, এবং খাটার পরে 1-2 দিন হয়তো তারা আশেপাশে কোথাও যায়, ওই ফুল গাছ ফল গাছের নিচে ছবি তুলে ওইটা দেখেই আপনারা মনে করেন তারা আসলে কোটিপতি। বিদেশে যে কোটিপতি নাই তা না, ডেফিনেটলি আছে, কিন্তু সবাই কোটিপতি না, সবার ইনকাম ক্যাপাসিটিও সেম না, তাই সবার কাছ থেকে এক্সপেকটেশনও সমান রাখবেন না। আর এই ভ্রান্ত ধারণায় থাকবেন না যে মানুষ সারাদিন ফুল গাছের নিচে বসে থাকে। দেয়ার ইজ এ রিয়েল লাইফ আউটসাইড অফ রিয়েল লাইফ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।